আমার সামনে আঁকো। মাশাআল্লাহ, ভালো আছে। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা কেবলমাত্র মানুষরে কিছু মাকাসিদ হল দিছেন। দুনিয়া পাওয়ার উদ্দেশ্য মানুষের আছে। একটা বিড়ালর, একটা শ্রীগালর, একটা জানোয়ারের কোনো উদ্দেশ্য নাই, বাচ্চা থাকার কোনো মকসদ নাই। জান্নাত আর জাহান্নামর ফয়সালার কোনো টেনশন অন্য কোনো মখলুকাতর নাই। আমার ভাই সাইবা, কেবলমাত্র আমরা মানুষের টেনশন আছে। জান্নাত পাইবার তামান্না লাগবো, জাহান্নাম থেকে বাঁচিবার ইচ্ছা জাগ্রত হওয়া লাগবো অন্তর। মানুষের অন্তরিককে যখন শয়তানে ওয়াসওয়াসা দেয়, দুকা দেয়, আপনারা মাতো আসেননি, জিসিম আর দিল এক জায়গাত রাখবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে জান্নাতুল ফিরদৌস ও আলা তবকা মুকাম দরজা নসিব করুক, আমিন। দেখো কোয়া, একমাত্র জান্নাতর টার্গেট আমরা, জান্নাত পাইবার ইচ্ছা আমরা, এবং সারা ইমতিহানও আমরা। যত বিমার আছে, মুসিবত আছে, পরিশানি হল আছে, এটা সারা আইব একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাগে। আল্লাহ যদি বান্দার উপরে সন্তুষ্ট হই যান, ইজা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই ও ইজা ফাতাত্তানি ফাতাত্তা কুল্লা শাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমায়, যদি তুমি আমারে পাইলাও তো সব পাওয়া হয়ে গেল, জি। আর যদি আমারে পাওয়া হয় না, আমারে আড়াইলাও তো সবরে আড়াই লইলে। যদি আমারে তুমি পাইয়া গরিব ও ফকির ও মিসকিন ও তবু সব পাইলে। সুবহানাল্লাহ হোক। আপনারা বক্স বন্ধ থাকলে সুবহানাল্লাহ না হওয়ার লাগে, কেউ তো কিছু কইছেন না। সুঙ্গা বন্ধ হইলে সুবহানাল্লাহ হওয়া না হওয়া কমিটমেন্ট কোনটা করা হয়েছে নিলে, জি, ইলা তো কোনো কিছু করা হয়েছে না, তো মাতুন জানি। এখন আল্লাহ তাআলা তৌফিক দিছেন আমরা মানুষের ঘরে জন্ম দিয়া ইমানওয়ালা বানাইছেন। আর নজির আর বাশির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ, খুশনসিবি, এটা আমরা খুশনসিবি যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আত্মপ্রকাশ করতাম পারছি। দেখুন, কিয়ামতের দিন যখন আমরা সামনে গুনাহ এবং নেকি ওজন দেব হইব, তখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা নিসফ থেকে একটু বেশি হওয়া লাগবো, অর্ধেক থেকে একটু বেশি। মানে চূড়ান্ত গ্রাম্য ভাষায় হইতে গেলে 100-র মধ্যে 51 হওয়া লাগবে, মানে এখন মাতিও না, 100-র মধ্যে 51 সম্পর্কে পাওয়া লাগবো জান্নাত হইতে গিয়া। মাটা খেয়াল করতে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, কোনো মতে আমরা পাল্লা বাড়িব লাগবো। মিজানের যে পাল্লা আছে, যে পাল্লা একবার সুবহানাল্লাহ পড়িলে অর্ধেক ভরি যায়। হয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি নিসফুল মিজান আর আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ পড়িলে মিজানের বাকি অর্ধেক আল্লাহ ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ। তো সেই কিয়ামতের দিন আমরা দেখব, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তাফসীরুল ইখতিরা আরেক মা কদ্দামাত ওয়া মা আখারাত, আগর পিছনর ডাইনর বাওর লোকাইল বাসাইল আন্দারির ফসার আলোর অন্ধকারের দিনের রাতের সারা আমাল আমরা দেখব। সব সামনে লাভারি মিকা, সব সামনে পরিষ্কার করে দেওয়া হইব। মানুষের সারা আমাল দেখব, নেকির আমল, গুনার আমল। আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরা আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল মিরসাদ আল্লাহর সামনে তার ভিডিও ক্যামেরা। জি, এগুলো ঠিক কথা মনে হয় না নি ভাই? তাই না, বিপদই হইলানি, তাই ঠিক করার লাগে আপনার আইবা চাইবা না। মাগরিব বাদর এই আসলা অলি মানো, বুঝছেন নি ভাই? মাহবুবুর আলম কাসিমি ডাইরেক্ট আল্লাহর ওলি। আল্লাহ এক হায়াত বাড়াইয়া দুঃখা হোক। আমি নর্মাল মানুষ,
আমার লগে মাথা লাগবো আর আমার লগে তোরা সাহায্য করা লাগবো মাত কথা করা থাকি বুঝছো না নিজের জিও বা জি না হইবা মুক্তসর করবো লম্বা করতাম না ইনশাআল্লাহ আপনার বিরক্তিবোধ আইবার আগে আমি ছাড়ি দিম কারণ আমি আইতো প্রচুর লেট হয়েছে একদিকে মেলা না কিতা গ্রাম্য মেলা একটা শুরু হয়েছে খাটি করার দিকে বহুত লম্বা সময় ইনো গেছে প্রায় 40 মিনিট বদরপুর ঘাটের ইনো জাম আরও 20 মিনিট হাইলাকান্দি টাউনও আরও 10 মিনিট প্রায় 1 ঘন্টা লেটে আমি আসছি রাস্তাত গেছে আর কি তো এখনো সময় নষ্ট করতাম না আপনারা আমি দেখি আর আপনারা বহুত মানুষ ইনো আছে আলহামদুলিল্লাহ হোক সাহিবা তোরা এটা আল্লাহর শুক্র যে আমরা বাক্কা মানুষ এখনো আমরা অনুভূত আছি এটা আল্লাহর খুশনসিব বান্দা যারা আমরা এরা অনুভূত আছি আল্লাহ আমরা কবুল হরকা হোক আল্লাহুম্মা আমিন দেখুন যেহেতু আমরা আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবো এর লাগে পূর্ব প্রস্তুতি আমরা লাগবো প্রিপেয়ার হওয়া লাগবো যদি আমরা প্রিপেয়ার হই না বা আমার মকসদ বুঝি না আমি এখানে আইলাম দুনিয়াত ইনকাম করবার লাগিন নাই রিস্ক অন্বেষণ খালি করবার লাগিন নাই বলকে আমি রিস্ক অন্বেষণ করে খাইবার লাগিন সোর্স আমার ইনকামর তাকে খাইবার লাগিন খাই আমি বাঁচিবার লাগিন আর বাঁচি আমি রাজায় মহলার লাগিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগিন যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না তাইলে আমার আওয়াও বেকার হইব আমার রুজি করাও বেকার হইব আমার খাওয়াও বেকার হইব আমার বাচ্চা থাকাটাও বেকার হইব এর লাগিন আমি আপনার সামনে সূরা কাউসার তেলাওয়াত করছি কোন সূরা নাম কইছেন বড় করে কইন কাউসার উলামায়ে কেরাম আছেন ফাউল বরজনে কাউসার মানে আল্লাহ তাআলা ইলা মজবুতি ইলা মুবালাগা আনছেন করছেন এই সূরার নামকরণের মধ্যে ইজা ইন্না আ'তাইনাকাল কাউসার এই কৌশলটা ইলা মুবারক একটা বস্তু আমরা লাগিন 26 তবকার মানুষরে 26 গুররে হাউজে কৌশলের পানি দেওয়া হইব এর মধ্যে সর্বনিম্ন যে তবকা এই তবকার মানুষ তাহমু আখেরি জমানার উম্মত আমরা আর আমরার সিফত থাকা লাগবো বড় বড় গুণ থাকা লাগবো দুইটা কয়টা 1 নম্বর মানিত্তাবা যিকর কথা শোনার লগে লগে আমল মাসআলা হওয়ার লগে লগে আমল কোন সুন্দর আমলের বয়ান দেওয়ার লগে লগে মানি লওয়া আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া আলাইহিমুস সালামের পক্ষ থেকে উলামায়ে কেরামের পক্ষ থেকে হওয়ার লগে লগে আমল এটা হইল 1 নম্বর গুণ মান ইত্তাবা যিকর উপদেশ যেমন হাইয়া আলাস সালাহ নামাজের আগমনী বার্তা তার দুইটা হক আছে একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া আর 2 নম্বরে সশরীরে আল্লাহর ঘরে হাজির হওয়া এটা হইল হাইয়া আলাস সালাহ হক ওলা খোয়া হইল আপনার মজলিসের মধ্যে আমার ভাই হইলা যে দাড়ি রাখিল কিতা রাখিল দাড়ি খোয়ার লগে লগে আমল হইত আল্লাহর বান্দা হইতা ইনশাআল্লাহ আমার জীবনে আমি আর দাড়ি কাটতাম না এটা মানিত্তাবা যিকর শোনার লগে লগে আমল যখন মদ হারাম হইল শরাব হারাম করে দেওয়া হইল তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন লাফ দিয়ে উঠিয়া কইছিল ইনতাহাইনা আল্লাহ নিবৃত্ত হয়ে গেলাম শরাব ছাড়ি দিলাম মদ বর্জন করে লইলাম সামিআনা ওয়া আতা'না আমরা শুনলাম এবং লগে লগে ইতাআত করে লইলাম অনুগত হয়ে গেলাম সুবহানাল্লাহ শোনার লগে লগে আমল 1 নম্বর গুণ আর 2 নম্বর গুণ ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব অদৃশ্যমান আল্লাহরে না দেখিয়া ডরাইলাওয়া আল্লাহরে না দেখিয়া মাতই না আপনারা তোরা ধার লইছে আল্লাহরে না দেখিয়া ডরানি আমরা ইনোর মানসিক কোনো আল্লাহ দেখিয়া ডরাইছি বা তোরা মাতই না আল্লাহ দেখলাম নি তাইনো আল্লাহ কিতা হইন ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব আর গায়ব আল্লাহ রাব্বুল আলামিন দে ডরানি যে আল্লাহ দৃশ্যমান না যে আল্লাহ দেখা যায় না এনে না দেখিয়া ডরানি কিতা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইনা হাসান বসরি ফরমাই আল্লাহ রাব্বুল আলামিন রে না দেখিয়া ডরানি 10টা স্তর আছে সবথেকে নিম্নতম স্তর হইল যে আল্লাহর বান্দা বান্দি तमाम सगीरा गुनाह ছাড়ে দেন
ইয়া আল্লাহর বান্দায় আল্লাহ রাব্বুল আলামিন দে ডরাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কত অসুবিধা নাই তো, দেখুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইলে আপনার নামে জান্নাতে একটা গাছ লাগানি হইব। হইতে আরো একটা গাছ লাগছে, আরো একটা লাগছে, যতবার হইব অতবার গাছ লাগবো। আচ্ছা আপনারা হেনে হইতে না জানিয়েন না, প্রশ্ন একটা করে বুঝবো আমি। সুবহানাল্লাহ হইলে দুনিয়াত ফায়দা না আখিরাতে ফায়দা? ও এর লাগিন হইতে না আপনারা দুনিয়ার যদি লাভ দেখতা ফায়দা তে আপনারা সুবহানাল্লাহ হইলে হবে। সুবহানাল্লাহ হইলে খালি আখিরাতে না দুনিয়াতে ফায়দা আছে। ও এখন হইবা নগদিকে খুব লাগে আমরা। সুবহানাল্লাহ তার মানে আল্লাহ মহা পবিত্র, আল্লাহ মহাপাক। যখন আল্লাহর নাপাক বান্দা নাপাক জুবানওয়ালি বান্দিয়ে যখন আল্লাহর এখন আল্লাহ পাক, তখন পাক আল্লাহ রাব্বুল আলামিনে বারবার আল্লাহরে পাক কইবার কারণে, বারবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করবার কারণে আল্লাহ এই খনেওয়ালা বান্দা বান্দির জুবান জিসিম বার এবং ভিতরকে পাক বানাইয়া দিলাই। এর লাগি সুবহানাল্লাহ তসবিহ সব থেকে বেশি আদায় করছেন ইখলাসওয়ালা তসবিহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এর লাগি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লুআব মুবারক, থুতু মুবারক এবং তার পেশাব মুবারক পাক আছিল, খুশবু আছিল। সুবহানাল্লাহ আল্লাহ তার বার এবং ভিতরকে পাক বানাইয়া দিলে ইসলাম। এর লাগে সুবহানাল্লাহ হইলে দুনিয়ার মধ্যে ফায়দা আছে আলহামদুলিল্লাহ। যাই হোক মাত বাট্টি করি, কাউসার এটা শব্দর তর্জমা হইল কি বেশি, বেশি বেশি মানে কসরত, কাফ সা রা, বেশির থেকে বানানি হইছে কাউসার ডে। তার মানে মজার কোনো সীমা নাই, লজ্জতর মধ্যে সীমা নাই, কালারের মধ্যে সীমা নাই, ফওয়াইদের মধ্যে কোনো সীমা নাই। তার কালার হইব দুধ থেকে সাদা এবং মধু থেকে মিষ্টি। কই সুবহানাল্লাহ। এখন বরাক উপত্যকা শতাধিক উলামায়ে কেরাম কবরের তলে গেছেন গিয়া খালি ওয়াজ করে করে। কইন সুবহানাল্লাহ, কইন আলহামদুলিল্লাহ হইয়া হইয়া আর কি আমরা খোয়ানি লাগে, মানে আমরা এখন নিজের থেকে কই না যে কয়েক মিনিট আমি বইমু, আপনারা বুঝি বুঝি কইবা, ভুল হইলে কোনো অসুবিধা নাই। যেন যে একটা হইবার একটা হইবা না ইনশাআল্লাহ। আমি না কইয়া দিলে আপনারা হইবা, কারণ এই মজলিস ও তসবিহাত আর তাহমিদাত আদায় করবার জায়গা আর কি। আজ যদি না প্যান্ডেল হইতো না, ওয়াজ হইতো না, তো বন্ধ হইয়া কইয়া নিয়ে সুবহানাল্লাহ আতই না। এই জমিন সাক্ষী বনের তো কিয়ামতের দিন দেখবা আপনি ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ তাআলা ফিরিস্তেন গাইবা লিস্ট, কোনো মদতগার কোনো হেল্পার থাকতা নাই। সেই সময় ও তা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিপদ মহা বিপদ থেকে উদ্ধার করবো আপনার ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কৌসর দিছেন আমরারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর বরকতে আর তুফাইলে আমরা কাউসার পাইমু। দুইটা গুণ থাকলে, একটা হইল মানিত্তাবা যিকর আর 2 নম্বর খাশিয়ার রহমান বিল গায়ব। যদি অদৃশ্য আল্লাহরে আমরা ডরাইলাই মানে সগীরা গুনাহ বাদ দিলে, আর 1 নম্বরে খোয়ার লগে লগে আমরা আমল করিলে, আল্লাহ উপদেশ এবং আদেশ আর অ্যাডভাইস পাওয়ার লগে লগে আমরা মানি লইতাম। এই সামঞ্জস্যতা, এই তৌফিক আর সুযোগ আর সামর্থ্য আমরা দেওরে বা আল্লাহ খুব আল্লাহুম্মা আমিন। কাউসার আল্লাহ তাআলা কোরআনে কারীমের আর্ট আছে, আর্ট অফ দ্য কোরআন, যে কোরআনে কারীম যখনও আল্লাহ খেতাব করিয়া টার্গেট করি কোনো মাত মাতিছেন, তখন আপনি বুঝিলেই বা যে নবীর বিরুদ্ধাচরণ করা হয়েছে, নবীর এগেনস্টে কোনো মাত মাতা হয়েছে, এটা আল্লাহর বরদাস্ত হয়েছে না। এর লাগিন তেন কালামে পাকর মধ্যে ডিরেক্ট খেতাব করিয়া টার্গেট করে মাতিছেন। সুবহানাল্লাহ। আপনারা খুব কোসান উলামা হল বাদে কাফ জবর কিতা হয়, কাফ জবর কা। আনা উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। এই সারাটা হইল গিয়ে আপনার লাগিন কাফ জবর কা, লাকা আপনার জন্য। কাফ জবর কা মানে আপনার। কোরআনে কারীমের মধ্যে যত জায়গার মধ্যে কাফ জবর কা আইছে, আপনি বুঝিলেই বা
আল্লাহ বড় দুঃখ লাগছে নবীর বিরুদ্ধাচরণকারীদের জন্য, যারা নবীর উল্টা মাতে আল্লাহর বরদাস্ত হয় না, তো আল্লাহ কাফ জবর কা দিয়া নবীরে খুশি করেন। যেমন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, মা আমি যেন আটকে আপনারা ছুটাইবা, মা ওয়াদ্দা বাদে রাব্বু ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল্লাহ কা ফাইসুন্নি কোন জানি মিনাল উলা ওয়ালা সাউফা ইউতি রাব্বু ফাতারদা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। বিভিন্ন প্রেক্ষাপট আছে যে আল্লাহ দেশের নবীর বিরুদ্ধে মাতাওর একগুরে হইলা যে আল্লাহ তোমার লোক ছাড়িছে, নাউযুবিল্লাহ হোক, আল্লাহ লোক ছাড়িবানি নবীর বৈরাগ্য বাজন তোমারে ভুলি গেছেন, তোমার আল্লাহ তোমারে ভুলি গেছেন। কেন জানেনি? কোরআনে কারীম কয়দিন আল্লাহর হুকুমে লম্বা সময় বন্ধ আসলো নাজিল হওয়া। এই সময়টা গ্যাপ হওয়ার কারণে তারা হওয়া শুরু করছেন যে আমরা বাড়িন তো কোনো বইন তোরে হরিয়ে হলে সারা হরিণতে নাই, অবশ্য কিছু হরিণতে হই দিন কিতা গো তোমার বাপে তোমারে ফাউরি লেছে সুঙ্গা যে সুঙ্গা সুঙ্গা, অথবা ইফতারি প্রথম দিকে আর না একটু লেট ওর কিতা গো তোমার মায়ে ফাউরি লাইছন্নি। মাঠটা সুন্দর, নিয়ত বালা নাই, মাঠটা বড় সুন্দর, তোমার মায়ে বলি গেলানি, বাবায় বলি গেলানি, তোমার বাফর বাড়ির এরা তোমারে ফাউরি লাইছন্নি। শুনতে সুন্দর লাগে না? মাঠটা বড় সুন্দর, মকসদ বালা নাই। তার মানে চুঙ্গার সময় যার পাশের বাড়িতে এসে গেছে, তোমার চুঙ্গা কোথায়, ওখানে মকসদ নাই, হিতারও নিয়ত বালা আসলো না। ও নবী, আল্লাহ তোমার লোক ছাড়িছন এবং তোমারে বলে গেছন। আল্লাহু আকবার কাবীরা। এখন শাইখুল হাদিস গুজরিছেন জমিন, যারা বুখারী শরীফের দর্শ দেয় এরা ওলা যে তারা যখন হাদিস বয়ান করেন তখন বোঝা যায় যেমন জিব্রিলে আমিনে নবীরে হইবার সময় তারা দেখছেন। সুবহানাল্লাহ। ফয়জুল জালাল সাহেব ধর্মনগরী নব্বরাল্লাহু মারকাদা গুজরিছেন, বহুত বড় শাইখুল হাদিস। আল্লাহর বান্দায় হজর ট্রেনিং দিরা আমি যারা বুয়াত এমন সময় মাতে মাত আইনেন, ও তাইনি এক মাতের মধ্যে প্রসঙ্গক্রমে আইল আল্লাহর বান্দায় ফরমাইত্র শাইখুল হাদিস সাহেবে আস্তা কালামুল্লাহ একবার সূরা দুহা একবার জিব্রিল আমিন ধীরে 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 আইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার আইয়া কোরআনে কারীম থেকে নবী দামিনা কোরআন দামি না নবী দামি, বুঝে পড়েন না, ভুল হোক না শুদ্ধ করে দিবেন। কোরআন দামি না নবী দামি? এখন আমার উত্তর দেন, যেখানে নবী সেখানে কোরআন গেল না যেখানে কোরআন সেখানে নবী? যেখানে নবী সেখানে কোরআন, এর লাগিন কোরআন থেকে নবী দামি। সুবহানাল্লাহ। মাত্রা বুঝা গেছে? নবী হেরা পর্বতে, কোরআন হেরা গুহায়, নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়, নবী তায়েফে, কোরআন তায়েফে। সুবহানাল্লাহ। নবী গর্তের ভিতরে, কোরআন গর্তের ভিতরে, নবী পাহাড়ের চূড়ায়, কোরআন পাহাড়ের চূড়ায়, যেখানে নবী সেখানে কোরআন, এর লাগিন কোরআন চাইতে নবী দামি। সুবহানাল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ যখন খুশি হরতা চাইলা মানুষে হইত্রা লোক ছাড়ি দিছেন, তখন শাইখুল হাদিস সাহেব ফরমায় যখন সূরা দুহা নাজিল করবার ইরাদা আল্লাহর হয় তখন জিব্রিলে আমিন তাড়াতাড়ি আনতান সামনে এবং ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পর্যন্ত বড় স্পিডে আর রেসে ফড়িয়া গুনাইন। সুবহানাল্লাহ। আমার মনে আছে কইসলা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়র লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখন তার স্পিড কমেছিল বলে। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ হইত্রা ও নবী ওয়ালাল আখিরাতু খায়র লাকা মিনাল উলা, ও নবী তোমার জন্য দুনিয়ার চাইতে আখিরাত অনেক উত্তম। সুবহানাল্লাহ।
তোমাকে এমন দেওয়া দিব, এমন দিব, এমন দিব, ফাতারদা, তোমারে খুশি করে ছাড়বো, তোমারে এমন দেওয়া দিব আমি আল্লাহ, ওটাই হইতরা তো আমি লোক ছাড়িচ্ছি, তোমারে ফাতারদা। কোরআনে কারীম আরেক জায়গাত আর লাআল্লাকা তারদা, সমসাময়িক তর্জমা, তোমারে এমন দেওয়া দিব আমি আল্লাহ, তোমারে খুশি করিয়া ছাড়বো। সুবহানাল্লাহ। মানে কাফ জবর কা যখন উচ্চারণ করেন বুধ ভাইবা অনুভব করবা ওখান যে আল্লাহর বরদাস্ত আর না। আরও আছে বেজান এক্সাম্পল, যেমন ধরেন যখন জিবরিলে আমিন আইয়া তানে কোরআনে কারীম পড়াইয়া শোনাইতা তাই, তখন নবী আল্লাহর রাসূল তাড়াহুড়া করতা, জলদি মুখস্থ করবার লাগি চিন্তা করতা যদি হাওরিলে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ ফরমাইলা লা তুহাররিক লিসানাকা, সুবহানাল্লাহ, লিতাআজাল, আল্লাহ বড় দুঃখ লাগে এবং আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করেন লা তুহাররিক, নবী তুমি হরকত করিও না, হাড়বাড়া হওয়ার জরুরত নাই, স্পিডি করা লাগতো না, তোমার টাং তোমার জিহ্বারে স্পিড দেওয়া লাগতো না, লিসানাক তোমার জুবান জলদি চালানি লাগতো না। সুবহানাল্লাহ। এখানোর জিম্মাদারি আমি আল্লাহর, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। যাই হোক, মানে আল্লাহর বরদাস্ত হয় না আর কি, আমার আল্লাহ খুশি করেন কাফ জবর কা দিয়া। তো ওলা ঠিক তেমনভাবে আমার আল্লাহ তাআলা সূরা কাউসারের বেলায় নবীরে খোয়া শুরু করছেন আবতার। এটা একটা গাই, মাছ যদি আপনারা শুনতে মারতে ফুরাইতাম, এক মুহূর্ত ভাতারে সাইতে আপনি মারতে গেছি চিত্রে যাইবা, আমিও চিত্রিম। মা তো আসেননি না ঘুমাইছে? আবতার মানে নির্বংশী, শব্দটা হইল কি নির্বংশী। নবীর এক ছেলে আসলা লাস্ট আবুল কাসিম, তানও ইন্তেকাল হয়ে গেল। আর যখন ফুয়াইন নাই তান নবীজির আর ফুয়াইন নাই, ওটাই খোয়া শুরু করলা। ফুয়াইন যখন নাই তখন তাই তো নির্বংশী, নাউজুবিল্লাহ। তানি আর খেয়ে বলে ইয়াদ করতো না, আস্তাগফিরুল্লাহ। নবীর খেয়ে ইয়াদ করনেওয়ালা খেয়েও নাই, নবীর মাঝে নবীর বংশর মধ্যে ইয়াদ করনেওয়ালা আর খেয়েও নাই। আল্লাহর বড় বাদ লাগলো যে আমার হাবিব রে আবতার নির্বংশী হয়ে গাইলেই না, দেই আমি নবীরে খুশি করে দিই। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী তোমারে দান করলাম আল কাউসার। সুবহানাল্লাহ। জি, কাউসার দান আছে নাকি বানা নি আমারে খালি হাকুয়া। জি, কাউসার দান করলাম। এই কাউসার যেহেতু কাউসার নাই, যখন আল্লাহর দিদার হইছিল মেয়ারাজে গেছিলাম নি আল্লাহ রসুল, মাতই না তোরা আপনারা আমার সাপোর্ট করতেনি, গেছিলাম আল্লাহ রসুল। যাওয়ার সময় দেখেন নদীর মতো দুই তীর, জিগাইলা ও জিব্রাইল এটা কিতাবেলে কাউসার, দুই পারে আমি সুন্দর সুন্দর পাখি দেখি, এগুলা কিতা এত সুন্দর পাখি আমার জীবনেও দেখি নাই। জিব্রাইল আমিন কইলে ইয়া রাসূলুল্লাহ, এই যে পাখি গাঢ় পিঙ্গল বর্ণের গাঢ়ওয়ালা পাখি, আপনার যে খুশনসিব উম্মত হাউজে কাউসার পান করবে, ওই উম্মতকে ওই পাখির গোশত দিয়ে নাস্তা দেওয়া হবে। যে আল্লাহর বান্দা বান্দি এই পাখির গোশত খাইবা, তাই জীবনে রং আর ভালো হইতো না, চূড়ান্ত সুন্দর কালারওয়ালা মানুষ হইবা। সুবহানাল্লাহ। আপনারা এক 10-15 মিনিট খারা খারা বইবা, তোরা হাত তুলে উঠিয়া যাওয়াটা বেমুনাসিবি, তোরা হইয়া যাইবা যে আমি তোরা যাইয়া জলসার আদব এটা, যে আমি তোরা ইস্তিনজা করতাম বা আমি তোরা আই বা আমি আর বইয়ার না। আপনারা জবরদস্তি এনে বয়াই নি হইতো না, এগুলো নিয়ম নাই, এগুলো সিস্টেমের খিলাফ। যাইবার ইচ্ছা কইলে যেতে পারবা, তোরা হইয়া যাইবা, অন্য হুজুর বুয়াত আছেন। আমরা যারা গেলে হইয়া যাইব তো ইনশাল্লাহ, 8টা উঠিয়া দৌড় দিবনি। এই কৌশল দান করা হয়েছে আমরা। তো কৌশল দান করার মানে আমার আল্লাহ নবীর হইতরা ফাসাল্লি লিরাব্বিক, ও নবী তুমি রবের নামে নামাজ আদায় করো। কি করো? ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের নামে তুমি নামাজ পড়ো। তো মুহাদ্দিসিনে কেরাম হলে হইতরা 2টা রিওয়ায়ত। একটা রিওয়ায়ত হইল এটা শুকরের নামাজ। কিয়র নামাজ? শুকরের নামাজ। শুকর 60 ধরনের, একটা জুবানি শুক্র, একটা দিমাগি শুক্র, একটা রুহানি শুক্র, একটা জিসমানি শুক্র। সুবহানাল্লাহ। একটা জিহ্বা দিয়া শুকর আদায় করা যায়, যেমন পানি খাইলা খাওয়ার মানে আলহামদুলিল্লাহ। ইফতারের সময় যখন পানি পান করলা,
ই খাওয়ার বাদে জবানি হয় না, এই আলহামদুলিল্লাহ রুহানি আলহামদুলিল্লাহ হয়। সুবহানাল্লাহ। ইনো তোমার দেওয়া হয়েছে নবী কৌশর, বিরাট বড় একটা উপাদান দিয়ে বানাইল। 4টা নহরের সম্মিলিত নাম হইল কৌশর। দুধের, শরাবের, মধুর এবং পানির। জান্নাতের তল দিয়া 4টা সুন্দর সুন্দর নহর রইব। এই 4 নহর গিয়া মিলছে হাউজে কৌশর। সুবহানাল্লাহ। এই 4টা নহর সমৃদ্ধ সুন্দর একটা উপাদান তোমারে দেওয়া হইব। এটা তোমারে এখন আমি আল্লাহ দিলাম। এখন তুমি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ হইলে হইতো নাই, এটা নর্মাল পানি নাই। তার মানে জিসিম দিয়া, শরীর দিয়া শুক্রিয়া আদায় করা লাগবো। তার মানে তুমি শুকরের 2 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। চটিয়ল ময়দান, রেতিলে জমিন, মরুভূমি এলাকা, পানি নাই। তখন আল্লাহর হাবিবে হইলে, আয় আল্লাহ আমার তো ওযু নাই। এই কৌশরের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখরা, যখন নবী হইলা ওযু নাই, তখন আমার আল্লাহ তাআলা জিবরিল রে পাঠায়। 600 ডানা দিয়া 1 ডানা দিয়ে তুমি আঘাত করো। জিবরিলে আঘাত হয়, মরুভূমির মধ্যে পানি বারোয়ায়। তখন নবীজি ফরমাইছেন সাহাবায়ে কেরাম হলে, এই যে পানি বারইছে, এই পানি ছিল হাউজে কৌশরের পানি। ইয়াদ রাখবা, মৌত পর্যন্ত যে নবীজিয়ে দুনিয়াত থাকতে সময় হাউজে কৌশরের পানি পাইছেন, পাইয়া ওযু বানাইছেন। সুবহানাল্লাহ। আর আরেক রিওয়ায়াত আছে, ফসল্লি লিরাব্বিক, তুমি রবের নামে নামাজ আদায় করো। আর ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ। নামাজের বাদে কুরবানি করো, এটা দিয়ে বোঝা যায় উজহিয়ার নামাজ, ঈদুল আজহার নামাজ। সুবহানাল্লাহ। বাক্য লম্বা আলোচনা আছে। আমার আল্লাহ কুরবানি আর স্যাক্রিফাইস করবার লাগেন হইতরা, কারণ এই নবী তুমি আইছো, তোমার মূল মকসদ হইল স্যাক্রিফাইস এবং তোমার ত্যাগ স্বীকার করা আর আল্লাহর মায়ার বনিয়া দুনিয়া থেকে বিদায় লওয়া। তোমারে আবতার হইতরা, নির্বংশী হইতরা, মনোদুঃখ আনিও না। ইন্না শানিআকা হুয়াল আবতার, যে তোমার দুশ্মন, যে হইছে তোমারে আবতার, আসলে হে আবতার, হুয়াল আবতার, হেউ আবতার। যেকে তোমার দুশ্মনী করে হইছে আবতার, যেকে হইছে অগু আবতার। সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ খুশি করলা। এমন দুই শব্দ এই জমিনও আছে। মালায়ালম ভাষার মধ্যেও নাই, কানাডা ভাষার মধ্যেও নাই, নাগামিজের মধ্যেও নাই, বেঙ্গলির মধ্যেও নাই, ইংলিশের মধ্যে তো নাইও, আরবি লুগাত ডিকশনারি কিচ্ছুর মধ্যে নাই। 2 শব্দ সিলেট এবং খাসাড়ার মানুষে ইউজ করেন। এই 2 শব্দ শরীয়তর উল্টা। একটা হইল আটকুরা আর একটা হইল বাড়ুয়া। এই 2 শব্দ আমরা বহুত ফুন্না মানুষে ইজাদ করছেন। খারাপ জিনিস। এই গাইল মানুষরে গাইলেই বানা, এই 2 শব্দ হইবা না। আল্লাহ আবতার হইতরা, আবতার নির্বংশী নবীরে হওয়ার কারণে আল্লাহ কৌশর দিলাইছেন। সুবহানাল্লাহ। ছেলে পাইলে আলহামদুলিল্লাহ, মেয়ে পাইলেও আলহামদুলিল্লাহ, উভয় ছেলে মেয়ে পাইলেও আলহামদুলিল্লাহ, আর না পাইলেও আমরা হইনি মাতই না। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ফরমাইন, না বান্দা তার পক্ষে হইলে আমারে মানে আমারে বড় বালা পায়, আর উল্টা গেলে আমারে বড় খারাপ পায়। আল্লাহ ফরমাইন, যখন তার পক্ষে আমার ফয়সালা হয় তখন হয় রব্বি আকরামান, আর যখন উল্টা যায় তখন হয় রব্বি আহানান। আল্লাহ পুত্রাট ও আল্লাহ আমারে সম্মানী বানাইলায়। যেমন দেখবা সব মানুষ সমান নাই। খেরোর জিগাইলা ছেলে কয়জন, বলে আল্লাহর দেওয়া 5 জন। কার দেওয়া? ইনো আল্লাহর দেওয়া। মেয়ে কয়জন? না ও 3টা, না ও 3টাই, না দি শুরু হয় না। রাত্রে একটা বিষয় দেখবা স্ট্যাটাস হোয়াটসঅ্যাপের মধ্যে, আল্লাহর হুকুমে পুত্র সন্তানের বাবা হলাম। 2টা 21 মিনিটও পাওয়া যায় না যে আমি মেয়ে সন্তানের বাবা হলাম, আলহামদুলিল্লাহ পাওয়া যায় না, খুব কম। ছেলে সন্তান হইলে পাওয়া যায়। আল্লাহর সিস্টেম ওলা, আল্লাহ হইছেন ওখান, তার পক্ষে যদি আমার ফয়সালা হয়, বেমার উমার নাই, টেনশন নাই, আল্লাহর হুকুমে বা আমার কোনো রোগ নাই, হয় না। আর রোগ আবার বাদে হইব সারা বেমার দিলেইছেন আমার ঘরে। মেঘ দেওয়ার বাদে যখন আলু নষ্ট হয়,
ফরাস নষ্ট, তখন হয়নি ও আমার মায়ার আল্লাহ, আমার অত আলু আমি খেত করলাম, ফরাস খেত করলাম, অত সুন্দর ক্ষেত্রে আল্লাহ তুমি মেঘ দি বিজাইলাই, আলহামদুলিল্লাহ, হয়নি মাতই না। কোটি কোটি ফুটা মেঘ ইটা বালা না, ইটা গাদ্দা মেঘ, এখন মেঘের সময় নেই, বড় বেদিনও মেঘ আইল, কথা আমরা কই না। রাব্বি আহানান, আল্লাহ তুমি বড় সম্মান নষ্ট করলাই, তুমি এহানত করলাই, আমার বড় বুড়া করলাই, সারা বেমার আমার ঘর, সারা পরিশানি আমার ঘর, সারা মুসিবত আমার ঘর, এই গাঁর মধ্যে সবথেকে সমস্যা আমার, কই না। যাই হোক দুস্থ হল বুজুর্গ হল, এটা আলাদা চ্যাপ্টার। এই কৌশল দেওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আবতার হওয়ার বাদে আল্লাহর অত বাদ লাগে। মুফাসসিরিন কেরাম হলে ফরমাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ফরমাইরা, এই যে কোরআনে কারীম আছে নানি জি খরর ভাই আসো খানে, তোমার ঘরে কেউ না আইরে বাবা, ইয়ার তোমারও হইয়া কোরআনে কারীম তার একটা জিসিম আছে, তার একটা সকল আছে, তার একটা আকার আছে, একটা দেহ আছে। এই কোরআনে কারীমের দেহর নাম হাউজে কাউসার, সুবহানাল্লাহ। আবার হইতাম মা তখন আপনারা ইনো নাই, কিন্তু আবো পুরা মাত্রায় আপনারা হামাইছেন নাই। কোরআনে কারীমের জিসিম শরীর, তার নাম হইল হাউজে কাউসার, সুবহানাল্লাহ। কেন ফাইতে হইলে 26 তবকার মানুষে পাইবা, আর নিম্নতম স্তরে থাকবা আখরি জামানার উম্মত আমরা, 2 গুণে গুণী থাকবো তো মনে হয় ইনশাল্লাহ। ও তখন বাটা হইব, আল্লাহ তাআলা জান্নাতে পেয়ালা দিবা, নবীজিয়ে বাটিবা, সাহাবায়ে কেরাম লিস্ট নাম্বার 1 থাকবা, সিরিয়ালে আইয়া দেখবা, হঠাৎ দেখবা আপনি বা শান্তি হুজুরেও খাইতরা, সুবহানাল্লাহ। বদরপুরি হুজুর লাইন, রাঙ্গাউটি হুজুর লাইন, টান্টুর সাহাব লাইন, সারা বুজুর্গ লাইন, সুবহানাল্লাহ। আখতাও দেখবা হুজুর ওবাত, তাইনো লাইন ওবাত, সবে ফাইবায়। ও সময় শাহ ওলিউল্লাহ ফরমাইতরা সবথেকে ইম্পর্ট্যান্ট এবং তাৎপর্যপূর্ণ বিষয়টা হইল ওটা, আমার আল্লাহ তার হাবিবরে হইবা নেও তুমি খাওয়াও, তোমারে খুঁজলা নির্বংশী, তোমার পুত্র সন্তান নাই, ও নেও তাম জাহানের উম্মত যারা আসলা, সারা তোমার সামনে জন্নতি উম্মত হল পান করাও হাউজে কাউসার, এরা সব তোমার রুহানি আওলাদ। বাবা হইলে কি আমরা 60 জন, কয়জন আমরা বাপ, কয়জন কইন, কোনো অসুবিধা নাই, কইন 60 জন কইন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম 1 নম্বর আব্বা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম 2 নম্বর বাবা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুহানি আব্বা, 3 নম্বর আমরা বাবা, আর 4 নম্বরে যাই জন্ম দিছেন তাই আমরা আব্বা, হয় বাবা। এখন সাহস হয়ে গেছে, কইলে মনে মনে 4 বাপ কি, বাবা তো 4 জন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জন্মদাতা আব্বা। দুস্থ বুজুর্গ আহবাব, এই হাউজে কৌসর দেওয়া হইব সেই 26 তবকার মানুষরে, আর নিম্নতম স্তরে থাকবা এরা যারা 2 গুণে গুণী হইবা। যে 2 গুণ বয়ান করা হয় ইয়াসিনের মধ্যে, যে ইয়াসিন হইল হার্ট অফ দ্য কোরআন, কোরআনে কারীমের দিল হইল ইয়াসিন, সুবহানাল্লাহ। ইয়াসিনের মধ্যে 2 গুণের বয়ান, মানিত্তাবা যিকর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, বয়ান করার লগে লগে আমলের বয়ান দেওয়ার লগে লগে মাসআলা হওয়ার লগে লগে মানি লওয়া, দেরি করা নাই, আগামী কাল তাকে মানতানি, আজকে তাকে মানতানি, এখন তাকিয়া। হাদিসের মধ্যে শব্দ আয়, এটার অর্থ জবাব হইল আল আন ইয়া রাব্বি, হে রব এখনই সময়, তওবার এখনই সময়, ইস্তেগফারের এখনই সময়, মাফ চাইবার এখনই সময়, HSLC পরীক্ষার সঙ্গে দিনদারি সঙ্গে রাখার এখনই সময়, তাহাজ্জুদ বেদারি করার এখনই সময়, ইস্তেগফারের এখনই সময়, দাড়ি রাখার এখনই সময়। কখন? এখন। কখন? হুজাইতে জলসার মধ্যে আমি কইলাম যে মানিত্তাবা যিকর একটা জিন্দা আমল হয়ে যাও, কইলাম 1 জন ভাই উঠো না, কোনো কইসলাম আর কি, ইনে এমনি মানুষ কম কইলে যাইবা গিয়ে কইসলাম ভাই হাত তোলো, জান দাড়ি নাই, বলে ইনশাআল্লাহ মানিত্তাবা যিকর, কোরআন মানি, আল্লাহ মানি, নবী মানি, হাদিস মানি, কিন্তু অর্ডার দে মানি না, জবান দিয়া মানি, দিল দিয়া না। মানিত্তাবা যিকর, আমার আল্লাহ ফরমাইতে শোনার লগে লগে আমল। একজনে কইন চাইন আমি আর জীবনে দাড়ি কাটতাম না, সেও তো কইন না,
ও আমি কইলাম তো তার মনে মনে আমি আবো খাটিতাম যদি আমি হইয়ার না রাখতাম হইয়ার না তে অর্থ কিতা আমি আরো খাটিতাম তে আমি কইলাম তাইলে আপনারা নিয়ত হইল আরো খাটিতা রাখতা নাই তাইলে আমার জবাব দেন আজকে রাত্রে আপনি বাঁচিবা ই কেন হয় না আমরা মনে করি খুব চালাক আমরা বাঁচিবারও তার ভরসা নাই আবার খাটি তো মরত নাই ই ভরসা লইয়া বুয়াত ও সিফাত আমরা খাও ফাও তামা ও আখতা মৌতাই যাইব ও মৌতর মাত মারতাম করি কোরআন কারীম ইসলাম মাত মাইতাম নি তোরা আমি তখন শুরু করছি না আবো ভূমিকাত রয়েছি আবো আর কি তোরা দরশরে পড়ক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বড় করে করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের যে কোনো একটা আয়াতের উপরে আপনি আমল করেন জিন্দেগি বদলিব ইনশাআল্লাহ আর সবথেকে বেশি আমলের দরকার মৌত এমন একটা বাস্তব যে বাস্তবরে নাস্তিকও মানে নাস্তিকও স্বীকার করে যে মৌত অনিবার্য মৌত সামনে আইব একমাত্র একটা হাতিয়ার মৌত এই মৌতরে বাস্তবমুখী করিয়া 24 ঘন্টা তাইয়ার যদি কোনো বান্দা থাকে তো গুণা করতে পারতো না ইনশাআল্লাহ মৌত এমন এক বাস্তব জিনিস ও লক্ষ্মী বাজার করিমগঞ্জর আল্লাহর এক বান্দা 25 বছর বয়স যেদিন জলসা হয়েছে দিন আগে ও জলসার দিন সকাল পর্যন্ত আল্লাহর বান্দা আছে কোনো বিমার নাই স্ট্রোকও নাই হার্ট অ্যাটাকও নাই হাই প্রেশারও নাই লো প্রেশারও নাই ঋণ টেনশন অভাবর টেনশন কিচ্ছু নাই দোকানদারি চলে হোলসেলার আব্বা আসলা ছেলে হোলসেলার 5টার সময় 5:30টার সময় ফজর ফুড়ি ঘুমাইছে 8টার সময় মায়ে ডাকিছেন সুস্থ ছেলে দোকানে যাইবার লাগিন আল্লাহর বান্দা দেখা যায় লড়িত রানা পরে দেখা যায় শরীর ঠান্ডা ঘুমের মধ্যে মৌত হইছে আখেরি জমানার মধ্যে কসরতে মৌত হইব মানে মৌতর সংখ্যা বেশি হইব আর বেশিরভাগ বিনা অজায় বিনা কারণে মৌত হইব রোগ ছাড়া মৌত হইব হঠাৎ মৌত হইব আল্লাহ হঠাৎ মৌত থেকে আমরা বাঁচাও হোক আল্লাহুম্মা আমিন দুস্থ হল বুজুর্গ হল মুখতসর তোরা আলোচনা আমি শুরু করি আর একবারে মুখতসর বইবে না ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনে দিল পরিষ্কার করিয়া অন্তরিককে আল্লাহর মহব্বত ঢুকাইবার লাগিন আল্লাহর সম্মান প্রদর্শন বাস্তবে হওয়ার লাগিন আমার আল্লাহ কোশিশ খতরা কোরআনে কারীমের মধ্যে যে কোনো মতে নিবান্দার জান্নাত পর্যন্ত পৌঁছানি যায় সুবহানাল্লাহ ভাই আপনি আমার সামনে মাফলার ব্রাদার আপনি সামনে মাশাআল্লাহ ফোন তাহলে মোবাইল লোক সাইন করলেন সূরা কাফ একটা সূরা আছে সূরা কাফ 26 নম্বর ফারার মধ্যে কোনছেন কাফ সারায় পাইছেন 10 নাকি করিয়া কাফ এক সূরা যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দিল আঘাত করে মাতিত্রা অন্তর্চক্ষু উন্মিলিত হওয়ার লাগে মানুষ এডুকেশনের কারণে এবং সার্চিং এবং স্টাডির কারণে ব্রেইন উন্নত হয় এবং অনেক জিনিস মস্তিষ্ক প্রসূত অনেক জিনিস বারোই আয় মানুষের চাক্কা বানানি শিখিছে মানুষে গাড়ি চালানি শিখিছে ফ্লাইট মানুষে উড়ার কিন্তু বুঝতে লাগবো হান
এর বুনিয়াদও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চরম উন্নতি আর শিকড় উচ্চ আসনে আসীন ওয়াজ একটু সার্চ করলে পাইবা আপনি এর পিছনে আল্লাহ তাআলার অপার মহিমা লুকায়িত। সুবহানাল্লাহ। তখন আমি ডাউন হয়ে যাইবা। চূড়ান্ত শিক্ষা, চূড়ান্ত জাননেওয়ালা আপনি একদম নাই হয়ে যাইবা আল্লাহর পাওয়ার সামনে। ওয়ালা ইয়াখাফু উকবাহা, কোনো ডর নাই আল্লাহ। সে আল্লাহর বান্দা বান্দি আমরা, বাদে কিতা হইব এই ডর আল্লাহর নাই। পরিণামের ভয় একটা আর কি, রেজাল্টর ডর এগুলো আমরা আছে। শাদির আগে কিতা হইব, বাদে কিতা হইব, চাকরি পাইলে কিতা, না পাইলে কিতা, তিজারত উঠলে কিতা হইব, না উঠলে কিতা হইব, জমিন ধরে রাখতে পারলে কিতা, বেচিলে কিতা, টেনশন নাই মাতুন দেখেন। বেমার কমলে কিতা হইব, না কমলে কিতা হইব, টেনশন। আল্লাহর টেনশন নাই। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমরা ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, মানি পাওয়ার, ম্যান পাওয়ার, বাহুবল, জনবল, দেহবল একটু বাড়ার বাদে আমরা মৌত্রে ভাউরিলেন। মৌত্রে আল্লাহ স্মরণ করবার লাগেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্তেজাম এমন ইন্তেজাম যে আল্লাহ তাআলা চূড়ান্ত শিক্ষিত মানুষ যে তারে হইতরা যে আল্লাহর সৃষ্টি লইয়া চিন্তাধারা করে, আল্লাহর খিলকতের মধ্যে ডুব লাগায়, আল্লাহর তান বাসায় হইতরা জ্ঞানী মানুষ, উলুল আলবাব। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সৃষ্টি রহস্য লিয়া ডুব লাগায়, চাঁদ হেনে, সূরজ হেনে, আমার জিসিমর মধ্যে এমন সিস্টেম আল্লাহ দিলায়। আল্লাহ রাহমার রাহিমিন, আল্লাহ তোমার শুকর আদায় করবার বাসা নাই, আমার জিসিম বানাইলায়, আলহামদুলিল্লাহ। খালি জিসিম বাঁচাইলে, শরীর বাঁচাইলে হে গুনাহ হতে পারতো না। কেউ বাঁচাইলে এরে ভাই জাহান্নাম আর জান্নাত বুঝাইবার লাগেন আল্লাহ দুনিয়ার তাম ইম্পর্টেন্ট জিনিসগুলা বানাইছেন জোড়া জোড়া। খালি জন্নত জাহান্নাম সে নেইবার লাগে এমন বানানি বানাইলা, শরীরও বানাইছেন সেম। দেখুন অ্যাকর্ডিং টু সাইন্টিফিক ল আমরা শরীর বানাইছেন আল্লাহ তাআলা ডাইনাত বাওয়াত, দুই আত নানি বাজু তোরা বাদে ইনশাআল্লাহ আল্লাহ তো দিলে কইয়া আমরা কয়াত জিসিমর আগে তোরা বারে দি বুঝিলা কত। আল্লাহ সব ইন্তজাম রে জোড়া জোড়া বানাইছেন। আসমান বানাইছেন লগে, জমিন আসমান এক জোড়া, একটা একটার উল্টা। উল্টা না ভাই, বাদ দিলি ইনশাআল্লাহ, খুব দেরি করতাম না, কারণ গুমর সময় খানিও খাইতা। আর মানসাল্লাহ সুবহা দাখালাল জান্নাহ, যাইন ফজর ফড়িলেন এন জন্নতি বনে যায়। লম্বা করাটা মুনাসিব নাই, কষ্ট আর আপনারা বুঝিয়ার আমি সংক্ষেপ করিলাম ইনশাআল্লাহ। উত্তর দক্ষিণ এক জোড়া, একটা একটার উল্টা রানি মাতই না। পূর্ব পশ্চিম এক জোড়া, একটা আর একটা। ওয়াল লাইলি ইজা ইয়াগশা ওয়ান নাহারি ইজা তাজাল্লা, দিনের আলো রাতের অন্ধকার, আলো অন্ধকার এক জোড়া, একটা আর একটার উল্টা। উল্টা নাইনি। সত্য মিথ্যা এক জোড়া, একটা আর একটা উল্টা। খারাপ ভালো এক জোড়া, একটা আর একটা। সাদা কালো এক জোড়া, একটা আর একটার উল্টা, বিপরীত ধর্মী ক্রিয়াশীল। ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ নারী বানাইলা পুরুষ বানাইলা, নারী পুরুষ এক জোড়া, একটা আর একটা। এখন তো কিছু ক্লিয়ার হয়েছে না? আইন জিসিমর বাইদে আপনি আইন যখন আইলা দুই হাত আমরা হয় জোড়া আত না, খেরও বেশি আছে, এক জোড়া হাত আল্লাহ দিলা, কর্ম পদ্ধতি সমান। খেয়াল রাখবা, কর্ম পদ্ধতি সমান, কর্মফল সমান নাই। যেমন ডাইনাত দি পানি খাইলে পানি খাওয়া হইব নানি, বামাত দি পানি খাইলে পানি খাওয়া তো হইব, পানি খাওয়া হইব, কিন্তু কর্ম পদ্ধতি সমান। দুই হাত দি খাওয়া যায়, দোয়াতর খাওয়া কিন্তু সমান নাই, কর্মফল সমান নাই। সাইন্টিফিক ওয়েতে সলিউশন হইল ডাইনাত দি জলপান করলে, বইয়া করলে, তিনবারে করলে পেটের মধ্যে পাথর হইবার সম্ভাবনা 80% কমে যায়। আর সুবহানাল্লাহ তো সময় গিয়া আছে, বাদ দিই না। বাওয়াত দি খাইলে ডক্টর ইব্রাহিম লাহুরি নব্বরাল্লাহু মারকাদা, দেহ বিজ্ঞানী, আল্লাহর বান্দায় ফরমায় বামাত দি জলপান করলে পেটের মধ্যে পাথর হইবার সম্ভাবনা 80% বাড়ি যায়। সুবহানাল্লাহ। আমরা তো ডাইনাত দি পানি খাওয়া লাগে তো খাই সুন্নত, ওটা সার্চ খড্ডা করিয়া জানাইতরা। সায়েন্সর পরিভাষায় ডাইন হাতটা কি একটা রেইজ বার হইয়ায়, যেগুলো হয় পজিটিভ রেইজ, আর বাওয়াত দি বার হয় নেগেটিভ রেইজ। মানে এগুর বাংলা হইল কি ধনাত্মক রশ্মি, আর বাওয়াত দি বার হয় ঋণাত্মক রশ্মি। দ রশ্মিরে সার্চ খতরা
এর লাগিন ডাইনাত দি জলপান করা সুন্নত নবীজি এর লাগিন হয়েছেন সুবহানাল্লাহ। ও ইব্রাহিম লাহোরি গেছলা লন্ডন, পেটের মধ্যে বেদনা হওয়ার কারণে গাড়ির মধ্যে পেইন, নেক পেইন হয়েছে, গেছেন ডক্টর, খ্রিস্টান ডক্টর। তো ভিতরে ঢুকার পরে প্রেসক্রিপশনও যখন দেখলা ইব্রাহিম নাম, তখন তার মুখবাই চাইলা, চাইয়া হইলা খেনে আপনি আইলা, আপনাদের ধর্মীয় রীতি অনুসারে যদি অনুসরণ করেন তাহলে মেডিসিন লাগবে না। সুবহানাল্লাহ। পেইনের কারণে বিভিন্ন পার্টসের মধ্যে পেইন আছে, ডক্টরে হইয়া দিলা 32টা ব্যায়াম করতে লাগবে। কয়টা ব্যায়াম? আর বাদে হইলে জমাইয়া হইলা 2 রাকাত নমাজ রে আমি সার্চ করলাম, সার্চ করিয়া দেখছি ওই 32টা ব্যায়াম 2 রাকাত নমাজের মধ্যে ঢুকাই। এরপরে আল্লাহর বান্দা ফরমাইন পজিটিভ রেজ, নেগেটিভ রেজ। যখন বান্দা নমাজ উবায় তখন মেয়েরা বুকের মধ্যে এবং ছেলেরা পুরুষ মানুষরা নাবির নিচে নানি, কুনাত নিচে, বামাত নিচে, ডাইনাত উফরে। ইব্রাহিম লাহোরি ফরমাইতরা আমি আশ্চর্য হইলাম, খ্রিস্টিয়ান মিশনারি ডক্টর সার্চ করিয়া আগে বুয়াত বলে কিতা সার্চ। যখন নমাজের মধ্যে মানুষ উবায় লম্বা সময়, তখন 2টা রেইজ এখানে হইয়া পজিটিভ নেগেটিভ 2টা এখানে হয়, ওয়ার বাদে পজিটিভটা নেগেটিভের লগে মিলে, আর 2টা উঠিয়া গাড়োর মধ্যে গিয়ে একটা মেডিসিন বনে। তার মানে যারা লম্বা সময় নামাজ আদায় করলে লাগেন অভ্যাস হয়ে যায়, এর জীবনে লো প্রেশার এবং হাই প্রেশার হয় না। লম্বা নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির প্রেশারটা নর্মাল থাকে। সুবহানাল্লাহ। যারা সিজদার মধ্যে কন্টিনিউ থাকে লম্বা সময়, রুকুর মধ্যে লম্বা সময় থাকে, এর পাইলস রোগ হয় না, প্রস্টেট গ্ল্যান্ডার বেমার হয় না, এর যৌন রোগ থেকে এরা বাঁচি যায়। সুবহানাল্লাহ। আরও আজীব আজীব ঘটনা হল আছে, যেমন টিস্যু পেপার সম্পর্কে মাতিতরা, যে টিস্যু কম দামি টিস্যু নেয় 25 রুপিজের রকম মসজিদ থাকে না, হইতরা না এটা সাজিশ, এটা কনস্পিরেন্সি, ষড়যন্ত্র। আপনার টিস্যুরে বাদ দেন বেলাখানে বেলে আমি সার্চ করিয়া দেখলাম যে টিস্যুর মধ্যে রাসায়নিক পদার্থ যেগুলো মিক্সড আছে, এগুলা প্রস্রাব এবং পায়খানা রাস্তার মধ্যে লাগার বাদে বীজাণুর দ্বারা সংক্রামিত হইয়া রোগ হইবার সম্ভাবনা আছে। আবার কামব্যাক করো, রিটার্ন করো মাটির দিকে, মাটি ইস্তেমাল করো বেলেখানে বেলে মাটির মধ্যে পজিটিভ রেজ আছে। যখন মাটি ব্যবহার করেন, ল্যাট্রিন আপনি করেন, পেশাব করেন, নেগেটিভ রেজ বাড়ায়, আর মাটির কারণে মাটির থেকে পজিটিভ রেজ উঠে 2টা এখানে হইয়া আপনার রোগের মেডিসিন বনি যায়। ওরা আরো বহুত ব্যাখ্যা দিতরা আর কি, বাজু এবার খাম নাই, ব্যাখ্যা সময় লাগবো। কোন থেকে তোরা মাতিলাই আল্লাহ রাব্বুল আলামিনে দিল ধাক্কা দিবার লাগিন কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গার মধ্যে বয়ান করেন, মৌত্রে স্মরণ করবার লাগিন। আমার আল্লাহ ফরমাইতরা ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ বানাইছি আমিও। আল্লাহ কইতরা হ্যাঁ তো বানাইছেন, ইয়াদ করে দিতরা তোমার শ্বাসের মালিক আমি আল্লাহ। নমাজ পড়লেও তোমার ঘুম লাগে, ফজর না পড়লেও আমি আল্লাহ ঘুম ছাড়াই। সুবহানাল্লাহ। নবীর সুন্নত মানলেও তোমার গাছের মধ্যে ফল ধরে, শরীর উলঙ্গ রেখে খেত করলেও খেত হয় নানি মাতো না। হারাম খাইলেও তোমার ল্যাট্রিন ক্লিয়ার হয়, আর হালাল খাইলেও পেশাব বন্ধ হয় না, ঠিক না? সব লাইনে আমি আল্লাহ রাব্বুল আলামিনে লাহু মুআক্কিবাত, পাহারাদার দিয়ে তোমারে আমি আল্লাহ হেফাজত করছি। আমি রহমানের মায়া তোমারে পাইকারি হারে দিছি। সুবহানাল্লাহ। ও দেখুন আমিও বানাইছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান বানাই হইতরা ওয়া না'লামু, আর আমি আল্লাহ জানি। ইনা বহু বচনে না'লামু হইতরা আমরা জানি। ইনা মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা আমরা হইতে একটা তর্জমা হইল কি তান শান, আমরা হইয়া মাতা আল্লাহর শান আমরা। বহুত জায়গা তাই বহু বচনে মাতিছেন। আর আরেক তর্জমা হইতে পারে আমার তোমার সাক্ষী বানাইবার লাগিন আমি ফরিস্তা তোমার লগে রাখছি। সুবহানাল্লাহ। মুআক্কিবাত এরারে লইয়া আমি কইছি আমরা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আর্ট, এটা কলা সৌন্দর্য। আমার আল্লাহ ফরমাইতরা ওয়া না'লামু আমরা জানি, কিতা জানি, মা তুওয়াসউইসু বিহি নাফসু, প্রকৃতি নেচারের কারণে গুনাহ করতে করতে গুনার একটা আবা আছে, আলো আছে, যেগুলো এফেক্ট রিয়েক্ট তোমার শরীরও করে। বারবার গুনাহ করলে আবার মানুষ গুনাহ করে। প্রকৃতির নেচারের কারণে তোমার যে গুনাহ হয়, তুমি যে গুনাহ করো
তোমার নফসর বিরুদ্ধে তুমি যাও না, তোমার দিলে যা হয় তুমি তা করো। আমি আল্লাহ সব জানি, তোমার নফসর কারণে তুমি গুনাহ করডায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তুমি খেয়াল রাখিও, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার যে শারক যেগু আছে, গ্রীবাস্থিত মানে গলার দ্বারও যে রোগ আছে ভিতরে অন শারক, সেই শারক চাইতে আমি আল্লাহ আরো তোমার দ্বারো। সুবহানাল্লাহ। শারকের চাইতে আরো দ্বারো মানে আমি আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরা, আমার ভিডিও ক্যামেরা ওপেন, দুনিয়ার ভিডিও বন্ধ হইতে পারে, ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ হইতে পারে, কিন্তু আমি মিরসাদ আল্লাহর ক্যামেরা বন্ধ হয় না। আমি তোমার দ্বারো ইনো ইটা নাই, তর্জমা হইল শারক চাইতে আরো দ্বারো। মুফাসসিরিনে কেরাম হলে বয়ান করেন, এগুর তর্জমা হইল তোমার জ্ঞানের চাইতে আমি আল্লাহর জ্ঞান বেশি। সুবহানাল্লাহ। কোনো লেখ না, এই রোগটা কি আস্তে শরীর ব্লাড সার্কুলেট হয়, ব্লাড রে পিওর হরিয়া সমস্ত শরীরের মধ্যে বাক করে দিবার লাগিন। এই রোগটা নেতৃত্ব বহন করে লিডার, তার মাধ্যমে আস্তে শরীরের মধ্যে ব্লাড যায়। সুবহানাল্লাহ। যখন ব্লাড যায়, এই ব্লাড যাওয়া তুমি দেখো না, ডিস্ট্রিবিউটও তুমি দেখো না, কেমনে কেমনে যাওয়ার তুমি দেখো না। মানে তোমার শারক চাইতে আমি আল্লাহ আরো দ্বারো, মানে তুমিও জানো না তোমার শরীর সম্পর্কে, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তার মানে তোমার সোচ আমি জানি, তোমার চিন্তাধারা গলত নিনা সহি তুমি জানো না, কিন্তু আমি জানি। তোমার সিদ্ধান্ত খারাপ না ভালো তুমি জানো না, আমি জানি। সুবহানাল্লাহ। আমি তোমার খুব দারো, একদম দারো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বাদে আল্লাহ ফরমাইদরা, ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দুইজন দেহরক্ষী আমি দিলাম, ডাইনে একজন বাওয়ে একজন। লম্বা করবার হান নাই, ডাইনে একজন বাওয়ে একজন। ই দুজন থেকে বড় দুষ তার খেও নাই। সুবহানাল্লাহ। ই দুজন আল্লাহ খান মা অতদিন রইছেন না, বাবাও রইছেন না, ছেলেও রইতা নাই, কোনো দোস্ত এরা রইতা নাই। ফেসবুকের ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডস, ইনস্টার ফ্রেন্ডস অত লম্বা সময় সাথ দিছেন না, কিন্তু দুই বন্ধু এমন সাথ দিলা, মার পেটের থাকি শুরু হইল মৌত পর্যন্ত আসেন। খালি মৌত পর্যন্ত নাই, আমি মুআক্কিবাতর তাফসীরও দেখছি, মৌতর বাদেও কবরিস্তান থেকে সব রিটার্ন হয়ে যায়, কিন্তু এই দুই ফরিস্তা যারা চিরদিনের বন্ধু আপনার দুইজন সব থেকে বেশি সময় কাটাইছেন, এরা আল্লাহর দরবার কবরিস্তান তাতবাউ হাররাদিফা, ইসরাফিল সিংহার মধ্যে 2 নম্বর ফু দেওয়া পর্যন্ত এই দুই ফরিস্তায় আপনার আমার লাগিন দোয়া করতে থাকবা। বেলে আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দি কলিমার সহিত আল্লাহ মৌত হইছে, আমরা দুই বন্ধু ফরিস্তায় আল্লাহ তোমার দরবারও মাফ চাইয়ার এই বান্দার লাগিন। সুবহানাল্লাহ। এই দুজন এখন রইবা তা নাই, বাদেও দোয়া করতে রইবা। এই বড় ভাই, এই ছোট ভাই, এই যখন গুনাহ করেন, যখন যুবক ভাইয়ে গুনাহ করে, তার মানে ড্রাগস এডিক্টেড হইবার আগে ফইলে শিকড় খায়, কিতা খায়, হে কিন্তু খায় না, খাওয়ানি হয়। এরপরে একটু মানি আর ওয়েস্ট হরিয়া রজনীগন্ধা খায়, স্টেপ বাড়ে, একটু একটু হয়ে নেশা বাড়ে, এই বাদে কনভার্টেড হয়, বাদে বদলি যায় ড্রাগস সেবন হরিয়া, তখন বান্দায় তওবা নসিব হয় না, ইস্তেগফার নসিব হয় না, আল্লাহর কাছে মাফ চায় না। যখন বান্দার দিন দাওয়াত লিয়ে যাওয়া হয়, বলে ভাই তুমি আর খাইও না, এখন তুমি তওবা করো, নেশা মুক্তি কেন্দ্রত গিয়া হইতো নাই, বলকে তুমি আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ সব দেখতরা, এখন তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে মাফ করে দিলেইবা। মদ পান करने वाला, शराब पान करने वाला, जुआर अड्डा जाने वाला, वीडियो गेम्सर मध्य समय घटाने वाला, सबरे अल्लाह रब्बुल आलमीने कुरान करीमर मध्य मुतालाक्कियान এই যে দুইজন ফেরেশতা আছেন, এই দুই বন্ধু, আমরার দুই বন্ধু, তারা দুই ভাই হয় ভাই। যখন গুনাহর লাগিন তুমি তৈয়ার হইবা, জিনা করবার লাগিন, হারাম খাইবার লাগিন, জুয়া খেলাইবার লাগিন, চুরি করবার লাগিন, যখন মানুষে গুনাহ করে তখন কিন্তু গুনাহ লেখেন না। এই সওয়াল করেন, কোয়েশ্চন করেন, আক্তুবু ইয়া আখি, क्या मैं लिखूँ मेरे भाई, किताब में लिखताम नी। बड़ो भाई এখন লা তাকতুব না, তুমি লিখিও না, ওয়ান্তাজির সাআতান, 1 ঘন্টা ইন্তজার করো। সুবহানাল্লাহ। তাই 1 ঘন্টা ইন্তজার করাই,
যদি আল্লাহর মায়ার বান্দা বান্দি ইস্তেগফার করিয়া তওবা করিলেন তাইলে মাফ দেওয়া হইতো, লেখা হইতো না? সুবহানাল্লাহ। 1 ঘন্টা যায়, আবার জিগাইন আক্তুবু ইয়া আখি, মেরে ভাই क्या मैं लिखूं, किता मैं लिखताम নি। এই নখন না লা তাকতুব, লেখিও না। ওয়ান্তাজির সাআতান, আরো 1 ঘন্টা অপেক্ষা করো। সুবহানাল্লাহ। 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 3 ঘন্টা নাই, 6টা ঘন্টা যুবক বাইন তোর লাগিন ইন্তজার করেন। 14 ফেব্রুয়ারি গেছে নানি, ভ্যালেন্টাইন ডে। হাইরে আমার যুবক ভাই হলে একবার তা গুগল সার্চ করলে ভাই লেলা মানে হু ওয়াজ সেন্ট ভ্যালেন্টাইন, কে আসলো, এই মানুষটা আসলো হে, বা তার লাভ অ্যাফেয়ার্স, একটা লাভ ম্যাটার কিতা আছিল, তোরা সার্চ করি না, গুগলও আছে তো। হু ইজ বা হু ওয়াজ ভ্যালেন্টাইন হইল তো আই যায় যে এগুলো বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে মানুষে বানাই, তোরা আমিও ভাল লাইয়া, তোরা বুঝি না কিতা জিনিস। এপ্রিল ফুল বুঝে না, 31st নাইট বুঝে না, মানুষে বুঝে না 1947 দেশ স্বাধীন হইছে, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পরাধীন। যেমন বাংলা ক্যালেন্ডার আজকের দিন জানি না, আরবি ভাষা আজকের দিন আমরা জানি না, ক্যালেন্ডার ইংলিশ জানি না। ইংরেজ দেশ ত্যাগ করছে কিন্তু অন্তর ক্যালেন্ডার মহব্বত ডালিয়া গেছে নানি, মাতো না? ওয়াদুস্ত বুজুর্গ আহবাব 6 ঘন্টা ইন্তজার করার বাদে মজবুর হইয়া এই গুনাহ লিখতে বাধ্য হইন। তার মানে গুনাহ করার 6 ঘন্টা পর্যন্ত আল্লাহর বান্দায় তওবার সুযোগ এই বড় ভাই হরু বাইরে হইন, তুমি লেখিও না। সুবহানাল্লাহ। 6 ঘন্টা। যাই হোক, আপনারা বিরক্তি বোধ খতরা খানি খাইতা, ঘুম আছে, এগুলো এমনি খৈতরা আপনারা খোয়া লাগে হিসাবে আমার খৈতরা জিনা, কিন্তু আমি বুঝিয়া মাগরিব বাদর যে সময়, ও সময় তকরির সুন্দর সময়, বাইরে আপনারা ফাইসুল মাহবুব সাবরে, তখন মন মস্তিষ্ক ক্লিন আসলো, ইলা বুয়া লাগছে না রে বাবাই, এই বই কোনো অসুবিধা নাই, মানে কইতাম চাইছি যে মাগরিব বাদে এই কষ্টটা করা লাগছে না। এখন ফাইট করিয়া বুয়াত আপনারা, এখন যুদ্ধ করিয়া বুয়া, তোরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা গরম চা দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় রে বাবা, এখন এপ্রিলের 1 তারিখ এক মসজিদের ভিতরে মুসলমান নারী আর পুরুষরা হারাইয়া জ্বালাইয়া মারা হয়েছিল, আর মারার মানে তারা লইয়া আসিছিলা, দুঃখা খাইছিলেন নিরাপদ আল্লাহর ঘরের ভিতরে হামাও, তারা হামানির বাদে নিরাপদ মনে করি হামাইছেন নানি, পরে জ্বালানি হয়, এর বাদে তারা দুকা দিয়া মারা হয়। এই দিনটি উচ্ছ্বাস এবং আবেগ আর খুশির দিন, বুকা বানানির দিন, এপ্রিল ফুল বানাইবার দিন এপ্রিলের 1 তারিখ। মুসলমান বাইয়ে তার বৌনারে ও দিন রেডং করে এপ্রিল ফুল বানার, সে জানেও না যে মুসলমান ভাই বোন তোরে মারা হয়েছে মসজিদ হারাইয়া। ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, খ্রিস্টান মানুষ যাজক আসলা লগে ব্ল্যাক ম্যাজিক জানতা, তবিব জানতা আর কি, তবিব খ্রিস্টান মানুষ। আল্লাহর বান্দা বিবাহ বিরোধী আইন অমান্য করিয়া তাই কিছু বিবাহ দেওয়াই লেসলা এবং এটার এগেনস্টে কেস হইয়া তাই থানাত গেছেন, এরপরে গেছেন আপনার জেলো যাওয়ার বাদে সেন্ট ভ্যালেন্টাইনে তান ব্ল্যাক ম্যাজিকর মাধ্যমে, তবিবর মাধ্যমে আল্লাহর এক বান্দি এইনো খ্রিস্টিয়ান যান চোখ আছিল অন্ধ, তাই তবিব দেওয়ার বাদে বালা হয়ে গেছেন। একটা মানুষের উপকার হইলে তাই না, আমার একটা উপকার হলে তার প্রতি একটা মানে মহব্বত হইব না, আমার মায়া হইব না শুনছে। এই যে মায়া হয় এটা কিন্তু যৌন কামনা চরিতার্থ করবার লাগিন নাই, যৌন ক্ষুধা মিটাইবার লাগিন নাই, এটা খাম ভাব শূন্য ভালোবাসা,
মানুষের অন্তর জাগ্রত হয়। যেমন মায়ের সঙ্গে ছেলের ভালোবাসা, বোনের সঙ্গে ভাইয়ের ভালোবাসা, বাবার সঙ্গে মেয়ের ভালোবাসা, দাদার সঙ্গে নাতির ভালোবাসা, কাম বাপ শূন্য ভালোবাসা, ওটারে পাওয়া লাভ। এখন এগুলি বিকৃত করি নষ্ট হয়ে গেছে। হালাকে শব্দ নষ্ট না, নষ্ট বানানি হয়েছে। যেমন রাজনীতি, রাজার পর্যায়ে যে নীতি পরিচালিত হয় তাকেই বলে রাজনীতি। এখন শব্দ বাদ করা হয়ে গেছে। যেমন মসজিদ লইয়া রাজনীতি চলে, মানুষে শুনতে কিতা মনে কর বাদ না বলা, মাথুন না বাদ মনে করবো না। রাজনীতি কিন্তু বাদ নাই, বানানি হয়েছে। লাভ এবং ভালোবাসা অত্যন্ত পুত পবিত্র শব্দ, খারাপ বানানি হয়েছে। ও তাই যখন তারে বিবাহ বিরোধী আইন ভঙ্গ করার কারণে ফাঁসির অর্ডার দেওয়া হয় সেন্ট ভ্যালেন্টাইন রে ফাঁসির অর্ডার দেওয়ার বাদে সেই মেয়ের যেন বালা খসলা তাই তবিব ভরিয়া, তখন মেয়ের উদ্দেশ্যে একটা লেটার লেখলা মহব্বতর কারণে, বলে আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, তবে আমি সৌভাগ্যবান তোমার মতো একজনকে একটু হেল্প করতে পারলাম, ইয়োর্স লাভ ভ্যালেন্টাইন। ও যেন ওখান লেখলা রে বাবাই, ওখান ভাইরাল হয়েছে বাদে আর বাদে প্রেম দিবস। নাউজুবিল্লাহ, চিন্তা করেন। আচ্ছা, এত সুন্দর ইতিহাস, এত ভালো ইতিহাস, ওই মেয়ে ওই সেন্ট ভ্যালেন্টাইনের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, ও চোখ যে বালা হয়েছিল আর মোলাকাত হয়েছে, তাই জেলো তাই নাই। মরবার আগে একটা মানুষের হেল্প করছিলা, যার লাগিন ভালোবাসাটুকুন ইজহার করিলে তার মধ্যে লেখি তুই গেছেন, আর তলে যেন লেখলা ইয়োর্স লাভ ভ্যালেন্টাইন, ও ওখানে বেলা লাগাইছে। ইলা বাইরা লইছে বাদে, তখন তো মোবাইল আসলো না, এখন বাদে আইলো মোবাইল। হায় হায়, এখন এই ভ্যালেন্টাইন ডের আগে বিলে আমি সার্চ করে দেখলাম একটা প্রপোজ ডে, একটা হাগ ডে, একটা টেড ডে, এর বাদে আরও কিতা আছে ওলা বাক্যা আস্তা উইক, এগু বেলে লাভ উইক বেলে, এগু আস্তা সপ্তাহ বেলে, এগু ভালোবাসার সপ্তাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মুসলমান ভাই, এইচএস জিতরা বা দিলাই সন্তাইন দিওয়ানা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতরা বা দি সন্তান দিওয়ানা। আমি এক জায়গাত হয়েছি হলো মাঝখানে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়া মেট্রিক পরীক্ষা দিয়ে জন্নত পাওয়া যায়। বলে কেমনে? বলে যুবক ছেলে যুবতী মেয়ে তোমারে হওয়া যার, তুমি আগবাগে ঘুমাও নবীর সন্নত মানিয়া, এশার নামাজ পড়িয়া তুমি ঘুমাও, আগবাগে তুমি উঠো তাহাজ্জুদের নামাজ পড়ো। বলে আল্লাহ, HSLC এক্সাম আমার সামনে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমার সামনে, আমার মোটো এইম আমি ওটা হইতাম ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হইতাম। ও আল্লাহ, যাও আমি বনি না খেনে তোমার লাগিন বনতাম, দিনের খিদমত লগে চলতো, উম্মতর খেদমত হইতো। আল্লাহ তাহাজ্জুদ আমার মিস হইতো না, 5 ওয়াক্তর নামাজ কন্টিনিউ আমি পড়িতাম, তিলাওয়াত আমার থাকতো, তার মানে আমার দুনিয়ার এক্সামের মধ্যে কামিয়াব হইতাম, দিনদারি লগে রাখিয়া মেট্রিক পরীক্ষা দিয়াও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, এই মকসদ থাকবো। কি ওর ঘুমাইতো আগে 3টার সময় ঘুমায়, 10টার সময় উঠে, ব্রেইনের ফাংশন হবে র্যাম, মোবাইলের র্যাম আছে না, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে র্যাম 6 GB বা 7 GB বা 8 GB মোবাইলের র্যাম থাকবো, 10 GB হাইয়েস্ট। এর থেকে বেশি র্যাম আলা মোবাইল আবু আইতো না। 20 GB ধরলাম আইলো, মনে করো আর আসামও নাই, হয়তো দিল্লিত আছে বা অন্যান্য আউট অফ কান্ট্রি 20 GB আই গেল। একটা ছোটো বাচ্চাও যেন বাদ, বিজ্ঞানী হলে সার্চ করে বার করছে, মানুষ আশ্চর্য। একটা মোবাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হাইয়েস্ট 20 GB হইতে পারে। জায়গা লাগে না মতো না, এখানে বেশ জায়গা লাগে। এক বাচ্চার দিমাগের ভিতরে জিবি নাই, জিবি তো জিগাবাইট, এর উপরে হইল গিয়ে আপনার টেরাবাইট, টিবি এর উপরে পিটাবাইট, পিবি। তার মানে 1 লক্ষ বছর যদি কিয়ামত হয় না, তাইলে পিটাবাইটের মোবাইল এই দুনিয়াতেই তো নাই। মাত বুঝা জানেন, বহুত বাকি আর কি। একটা ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা ছেলে বাচ্চি মেয়ের দিমাগের ভিতরে আমার আল্লাহ বাই বার্থ জন্মগতভাবে 10 লক্ষ পিটাবাইটের সমান মেমোরি কার্ড রাখি দিছ। সুবহানাল্লাহ, 10 লাখ পিটাবাইট, জিগাবাইট না, জিবি না, জিগা আমরা ব্যবহার করি আর জিবি, 1.5 GB রাইট যায় না তো, আরও 25 টাকা ভরা লাগে, 29 টাকা ভরা লাগে। না না, জিবি না, এটা পিটাবাইটের মোবাইল, এখনও আইতো নাই। দিমাগ আল্লাহ ডালি দিস, তার মানে লক্ষ লক্ষ মোবাইলের মেমোরি বাচ্চার দিমাগের ভিতরে হারাইল। সুবহানাল্লাহ।
খালি দিমাগটা ইস্তেমাল করতো আরে আল্লাহওয়ালা বলতো জান্নাতি বলতো ইলা জেনারেল মানুষ নাইনি সার্ভিসও করেন এবং তাহাজ্জুদও পড়েন নাইনি ইলা মানুষ মাতো না এখানে বরং আমি আশ্চর্য হইছি এক আয়াতর তর্জমা দেখিয়া ব্যাখ্যা দেখিয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ ফরমাইতরা যে আল্লাহরে সবথেকে বেশি ডরাইন উলামা হলে আলিম হলে পরে ব্যাখ্যা দেখলাম বলে না না জাইন সরফ এবং নহু ফারাইন আরবিক গ্রামার ফারাইন এবং তাই বালাগত ফারাইন অলঙ্কার শাস্ত্র ফারাইন কোরআন বুঝিয়া পড়তে ফারাইন হাদিস বুঝিয়া পড়তে ফারাইন জের জবর ছাড়া মতন পড়তে ফারাইন এন খালি আলিম নাই আল্লাহর দৃষ্টির মধ্যে এরাও আলিম যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে কোরআন কারীম তিলাওয়াত করতে পারে সহিহ করে তিলাওয়াত করতে পারে হালাল খাইতে পারে নবীর সুন্নাত মানতে পারে আল্লাহর ভাষায় এরাও উলামা সুবহানাল্লাহ আল্লাহর ভাষায় উলামা শাইখুল হাদিস যদি হয় মুহাদ্দিসে কবির যদিও হয় বহুত বড় আলিম যদিও হয় আর যদি ই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ডর থাকে না আল্লাহর খৌফ থাকে না এন হালাল খাইন না এন আলিম নাই আল্লাহর ভাষায় সুবহানাল্লাহ হইন না তার মানে জেনারেল মানুষ মুত্তাকি পরহেজগার বনিয়া শুদ্ধ কোরআন পড়িয়া 5 ওয়াক্তের নামাজ ডিউটি আদায় করিয়া হালাল হারাম রে বাস বিচার করি যদি চলাইন আল্লাহর ওলি বনাইন আল্লাহর ভাষায় উলামার দল হামাইন সুবহানাল্লাহ তো আমার যুবক ভাইয়ের প্রতি আর যুবতীদের প্রতি আমার মেসেজ রইব ওটা আগবাগে ঘুমাও আগবাগে উঠো এটা হইল কি নবীর সুন্নত আর বর্তমানে ডক্টর অখলে হইন আর তো ফোড়া তো আর্লি টু বেড আর্লি টু রাইজ আগে ঘুমাও আগে উঠো এটা এমনি খোয়ার থাকে কিন্তু আমার ভাই ঘুমায় 2টা বাদে আর সার্চ করে দেখা যায় রাত্রে 9টার থেকে 12টা পর্যন্ত যে ঘুম হয় বাকি আস্তা রাত ঘুমাইয়া যা আগবাগে 3 ঘন্টা ঘুমাইয়া তা না সুবহানাল্লাহ বাদ দিলে শুনতে আর বাদ দিলে এখন রাত আওগান ঘুমাই তুললে আরেকটা জিনিস অ্যাডভান্স করা লাগবে হইছেন কিটা খাওয়াটা আর আগে করা লাগবে না কোন সময় মাগরিব বাদে এশার আগে মাগরিব বাদে এশার আগে রাত করে খানি আসো কেনে খাইননি আপনারা খাইননি খাইন আমি প্রমাণ দেখাইমু আপনারা খাইন তো 1 মাস খাইন মাগরিব বাদে এশার আগে এই এলাকার মানুষ আমি আল্লাহর কসম খাইয়া হইতাম পারবো আপনারা 1 মাস খানি খাইন মাগরিব বাদে রমজান মাস খাই রমজান তো রুটিন আল্লাহ বানাইয়া দিলা খেনে 1 মাস খাইতা 1 মাস এই কারণে রুটিন বানাই বাকি 11 মাস এই রুটিনে চলয় আমরা মানি না আসলে রুটিন খাওয়ার রুটিন নাই ঘুমর রুটিন খাওয়ার রুটিন ফজর ধরার রুটিন তিলাওয়াতের রুটিন সারা বনে রমজানও সুবহানাল্লাহ স্বাস্থ্য সুন্দর ওইবার রুটিন বনে রমজানও কোন মাসও রমজানও সারা রুটিন বনে আমরা মাগরিব বাদে নবী যে খানি খাইতে সুন্নত সারা জিন্দগি এশার ভিতরে খানি শেষ 9টায় আপনি ঘুমাইন আল্লাহর এক বান্দি শিলচার যাইন রোজানা 100 রাকাত নফল নামাজ পড়েন কোনটা কইতেন কয় রাকাত ডঙ্গর মাতনি 100 রাকাত নফল নামাজ আল্লাহর নেক বান্দি পড়েন কিছু বেটিং তে সওয়াল করলা ওগমা ওগো বইন এত লম্বা নামাজ এরপরে ফরজ নামাজও আছে আর আল্লাহ আল্লাহ আছে তিলাওয়াতও আছে স্বামীর খিদমত নাইনি বাচ্চা বাচ্চিন্তর খিদমত নাইনি ঘর ঝাড়ু দেওয়া নাইনি কাপড় ধোয়া নাইনি বলে ও মা বনিন আমার ইবাদতের সিস্টেম শোনো উলামায়ে কেরামে বয়ান করছেন শুনলাম যারা আল্লাহর মায়ার বন্ত চায় আল্লাহ আল্লাহ বাড়াইতে চায় তারারে আল্লাহ মেহেরবানি করিয়া অক্তর মধ্যে আওকাতর মধ্যে সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিলাই আমি 3 ঘন্টা সময় ঘুমাই রাত্রের আগভাগে ঘুমাই আমার তো ঘুম আমার সাফিসিয়েন্ট হয়ে যায় আমার তো ঘুম লাগে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা কর্মর লাগে কম ঘুমাইয়া ইবাদতের মধ্যে আলাদা মজা দিলেই সুবহানাল্লাহ আওকাতর মধ্যে সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগভাগে ঘুমাইন আগভাগে উঠেন রমজানও আপনি খানি খাওয়ার সিস্টেম শিকিতা দেখুন মাগরিব বাদে আপনি খানি খান যদি এশার লম্বা নামাজের কারণে আপনার খানি ডাইজেস্ট হয়ে যাইব সুবহানাল্লাহ এখন মানুষ হনো ফ্যাট হোক হনো কেন জানেননি 11টা 12টা ভাত খাওয়ার কারণে ফ্যাট বড় হয় খাওয়ার লগে লগে ঘুমানি
আর মাগরিব বাদে খানি খাই এশার নামাজের কারণে রমজানও জেলা ইফতার করার বাদে অত লম্বা খানি আমরা খাই বাবাই আল্লাহ ফরমাইতরা খানি আপনি কম খাই ইমসাক করে একটা মানা খানি কম খাওয়া ও শুনুন এক বাগ খানি এক বাগ পানি এক বাগ খালি ফেটো এক বাগ খানি এক বাগ পানি এক বাগ খালি আপনারা শুনছেন এক বাগ খালি খানি পানি আমরা কিওর খালি আর কিওর পানি তিনো বাগ খানি তো এক নম্বরে জিলাপি নিমকি তারপরে পোলাও আরো বিভিন্ন খাদ্য দ্রব্য দিয়া অনয় কিওর খানি আর কিওর খালি দুস্থ বুজুর্গ আহবাব অসম্ভব খাওয়ার বাদে ও দেখবা আল্লাহু আকবার কাবীরা তারাবিহর লম্বা নামাজের কারণে নামাজের বাদে পেট হালকা হয় নানি ও যে সুন্নত মোতাবিক খানি খাওয়ার কারণে এখন 12টায় খানি খাই একটার সময় ঘুমাইন আপনার শরীরের মধ্যে চর্বি বাড়ার সম্ভাবনা আটাআটি নাই এই যে লম্বা নামাজ এই এশার নামাজের কারণে ডাইজেস্ট হইব খানি ব্রেন থাকবো ক্লিয়ার মেজাজ থাকবো বালা আপনি একটার সময় খাইয়া ঘুমাইত্রা 10টার সময় উঠিত্রা আস্থার দিন তুফান যার চিল্লানি স্ত্রীর লগে খেনে ফজর নাই যে নিবা লেটে হুতিছিল কোনো বাজু তো নাই আপনার ফেটও ছোটো হইল না ফেটও বড় শৈল্যও নাই আরাম বিপিও বাড়িল ফজরও গেল শয়তানে ফেসাবও করলো নাকে দিয়ে হামাইল রাগও উঠিল স্ত্রীর লোকে বেড়াও লাগলো আস্তাটা দিন বেকার হইল নামাজুবিল্লাহ হোক না দুস্থ বুজুর্গ আহবাব রমজান ডে আল্লাহ সুন্দর রুটিন ফুল বাগান সাজানো বাগান বানাইয়া দিলা রমজানের মধ্যে ইমসাক করো রুকিয়া তহ সুবে সাদিক থেকে লাগাইয়া গুরুবে আফতাব পর্যন্ত সানসেট পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত ইমসাক খালি উপাস তাহা নাই যখন খাইবে পরিমিত আহার করো খানি কম তুমি খাও কম খাইলে সুস্থতা থাকে আমরা বোঝা যায় 3 মাসের উপাসী মনে হয় এক রোজার দরিয়া দরিয়া খাওয়া আর কি কত সময় খাইয়া গিয়া ও গিয়া হইল না উত্তরা টিপি হালাকি এই সময় গরম খানি না অ্যাকর্ডিং টু বায়োসায়েন্স যখন আপনি খালি পেটে আপনি খাওয়াত লাগবা তখন ভিতরটা উত্তপ্ত থাকে উত্তপ্ত গরম ঠান্ডা জল দেওয়া ঠিক নাই লিভার ড্যামেজ হইবার সম্ভাবনা আপনি ড্রাই জিনিস খাই না মিঠা হৌজন খোয়া হয়েছে মিঠা জুলাফি স্টার্ট করে না এগু ন্যাচারাল মিটার মাথা হয়েছে আর্টিফিশিয়াল মিঠা নাই ন্যাচারাল মিঠা তুমি খাজুর খাও একটু পরে জল তুমি খাও নর্মাল জল খাও ঠান্ডা জল না এরপরে নামাজ পড়ে আই হালকা নাস্তা করো আল্লাহ আমরা আমল করবার তৌফিক দেখো সারাই হোক আল্লাহুম্মা আমিন রমাদান সামনে রাখিয়া শাবান মাসের মধ্যে কিছু ইবাদত বাড়াইবার অভ্যাস করবার তৌফিক দেখো আল্লাহ সারাই হোক আল্লাহুম্মা আমিন রমজানও শয়তান বান্দান না ছাড়া থাকে এর বাদেও রমজানও কেরম চলে নানি লুড্ডু চলে নানি মাতো না শয়তান কেমনে বান্দা রইল হদিস আবার ঠিক আছে শয়তান বান্দা তাকে কেমনে বুঝাইতাম রোড দিয়ে গাড়ি চলে নানি গাড়ি যখন গাড়ি চলে এই জায়গার মধ্যে তুমি থামা লাগবো যদি এই জায়গার মধ্যে আমার থামতে লাগে তাইলে ব্রেক করা লাগবো না আরও আগে থাকি যদি ইনো আইয়া ব্রেক করি ধরব নি হতো না দরিয়া শেষ রে যাইব কতখান না চালাইয়া শেষ রে নানি মতো না এখানে শাবান মাসের মধ্যে যদি গুণা স্পিড কমে না তো রমজানের ফইলাকুর 10 দিন ও স্পিডে মারিয়া যাইব যদি গতি আরও বেশ থাকে তো 20 দিন মারব গুণার স্পিড আরও থাকে তাইলে পুরা মাস যাইব আরও যদি থাকে তো ঈদের নামাজও মিস হইব দেখবা ঈদের নামাজ ফড়িয়া সলাম ধরিয়া দেখবা এক গুরু বাদ অন্যান্য দিন করলে হ্যাঁ জুমার দিন জেলা এক গুড়ে ফাইন না ও 60 লইয়া দৌড়ায় প্রত্যেক শুক্রবারে দৌড়ায় এক গুঁড়ো উজুত তা হয় এক গুঁড়ো সুন্নত তা হয় আর এক গুঁড়ো নসিব হয় না হোক না আউযুবিল্লাহ ইনো মাত আছে ফি বুয়ুতিন আযিনাল্লাহ আল্লাহর ঘরের মধ্যে আইবার পারমিশন জান আছে এই নাই ইজনুন মানে অনুমতি আদেশ অনুমতি এক মাত না 2 মাত আদেশ হইল আমারে হইলা আপনি পানি পান করতে পারবেন আদেশ দেওয়া হলো ও তো আদেশ হয়েছে খাইতাম যদি আমার আঠাইলি বা যদি হইন আপনাকে অনুমতি দেওয়া হলো পানি পান করার জন্য তখন বুঝতাম অনুমতি আগে আসিল না এখন হইছে পারমিশন এক জিনিস আদেশ আর এক জিনিস তখন আমার আল্লাহ হইতরা মসজিদ হামাও আদেশ দিলাম না ফি বুয়ুতিন আযিনাল্লাহ এই ঘর সমূহের মধ্যে আল্লাহর অনুমতি সব আল্লাহর ঘরে যাইতে পারেনি হতো না
জুমার দিন খোয়া হয় নানি আল্লাহ ইমামে কইন আল্লাহ আজকে জুমার দিন আসর থেকে লাগাইয়া আমরা সব এইবার তৌফিক দেও সবে হয় নানি আমিন আইনি বরং জুম্মার দিন আসর মানুষ কম তখন খেনে আল্লাহর পারমিশন নাই তোমার ইজাজত নাই তুমি আইতাই না বেরে খেনে বেরে আমি আল্লাহ তোমার উপরে নারাজ আল্লাহর নারাজি কি যখন আয় তখন জানবাই দাঁড়িয়ে রাখতে পারতায় নাই আমল করতে পারতায় নাই নমাজ পড়তে পারতায় নাই তাহাজ্জুদ সালাত আদায় করতে পারতায় নাই সদকা করা সম্ভব নাই বালা ব্যবহার করা সম্ভব নাই ফাসানুয়াসসিরুহু লিল উসরা বালা কামল লাইন আঠাইল থাকবো আঠাই আর বালা হইতে চাইলে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা আপনি আল্লাহর দেওয়া শিখো সদকা করো সদকা করলে ওয়াত্তাকা মুত্তাকি বনবায় আর সাদ্দাকা বিল হুসনা বালারে বালা হওয়া শিখবায় ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা তখন আপনার লাগিন বালা কাম করা আসান হয়ে যাইব সুবহানাল্লাহ আল্লাহ আমরা হওয়া হনার থাকি বহুত বেশি আমল করার তৌফিক দেখবা ঘন্টার বাক্কা উফরে হয়ে গেছে আপনারা ধন্যবাদ জানাই আর ওয়েলকাম সাদর সম্ভাষণ যে আপনারা আমার সাথ দিছেন আর চুঙ্গা ছাড়া বক্স হইলা মাতিলাম আইস খুব দরকার কারণ এখন তো আপনার বাচ্চার তোর পরীক্ষা এক্সামও সামনে আর এই অবস্থা বেশি লাউড করা মুনাসিব না এর লাগিন রেস্ট্রিকশন রাখাটা উচিত খালি মুসলমান বাই হল না অনেক হিন্দু বাই হল আসেন যারা এক্সাম দিতা এর লাগিন কষ্ট হইব তকলিফ হইব 10টার বাদ